গুরুজি এসে গেছেন। হ্যাঁ, গুরুজি এসে গেছেন। গুরুজি প্রণাম গুরুজি। প্রণাম গুরুজি। ইনি হলেন তোমাদের গুরুজি। ইনি তোমাদের গ্রুমিং করাবেন, ট্রেনিং করাবেন, আর গুরুজির প্রত্যেকটা কথা শুনে চলবে। আর হ্যাঁ, আমাদের প্রোডাকশন হাউসের একটা ডিসিপ্লিন আছে, আর এই ডিসিপ্লিনটা মেনে চলবে। ওকে? জি স্যার। জি স্যার। আরে এত বলতে হবে না, এদের তো দেখে বেশ সিনসিয়ার মনে হচ্ছে। এদের এত কথা বলে ভয় দেখিও না, তোমরা ভয় পেও না, সব ঠিক হবে। আচ্ছা, এখানে একটি মেয়ে কাজের দায়িত্বে ছিল, সে কোথায় গেল? হ্যাঁ স্যার, একবার দেখেছিলাম বটে, এখন তার দেখতে পাচ্ছি না। সে কি কথা, কোথায় গেল? আপনি স্যার ডিসিপ্লিনের কথা বলছেন? হ্যাঁ, যে মেয়েটি গুরুজিকে দেখবে বলে এসেছে তার নিজেরই কোনো ডিসিপ্লিন নেই। সে কি কথা, মেয়েটি কোথায় গেল? মেয়েটার নাম যেন কি? কি যেন রোশনাই না কি যেন একটা নাম বলেছিল। রোশনাই? রোশনাই? সে কি, এখানে কাকে নিয়েছেন যে প্রথম দিন থেকে দায়িত্ব নিতে পারে না? আমি দেখছি গুরুজি। রোশনাই? রোশনাই? হ্যাঁ স্যার, আমাকে ডাকছিলেন? তোমার নাম রোশনাই তো? তোমাকে ডাকতে ডাকতে গলা চিড়ে গেল, কোথায় ছিলে? আর এখানে গুরুজি এসে গেছেন, আর তোমার কোনো হদিস নেই? এসব কফি চা কার জন্য নিয়ে এসছো? হ্যাঁ, আর এই সময় তুমি কফি চা বানাতে গেলে কেন বলো তো? ছি ছি ছি, আমরা এখন গুরুজির সামনে বসে চা কফি খাবো? তোমার কি কোনো বুদ্ধি সত্যি নেই নাকি? হ্যাঁ, তোমার নিজের চা খাওয়ার ইচ্ছে ছিল, নিজে বানিয়ে খেতে পারতে। হঠাৎ প্রথম দিন এসে আমাদের সবাইকে ফাঁসাতে চাইছো কেন? হ্যাঁ, এক্ষুনি আপনারাই তো বললেন আমাকে। কি বললাম আমরা? আমরা তো জাস্ট একটুখানি জলই চেয়েছিলাম, আর তো কিছু বলিনি। তাই তো। হ্যাঁ, আস্তে, রিল্যাক্স। তোমার কি মনে হয় তুমি এখানে কাজ করতে পারবে? হ্যাঁ হ্যাঁ গুরুজি, আমি পারবো। যদি এখানেই থাকতে হয় তাহলে আমার কথা মতো চলতে হবে। হ্যাঁ গুরুজি। রোশনাই সোম থেকে রবি প্রতিদিন রাত 10টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।